4টার সময় ঘুম থেকে উঠে কংলাক পাহাড়ে চলে এসেছি। সাজেকের কংলাক পাহাড়ে সবাইকে স্বাগতম। এত ভোরে কংলাক পাহাড়ে ওঠার একটাই কারণ, সূর্যোদয় দেখা। কংলাক পাহাড়ে স্বাগতম। সাজেকের এই ভিউটা হচ্ছে মনে করো তুমি মনে করতে হবে এখন বাংলাদেশে জাপানের অবস্থা। কংলাক পাহাড়ে উঠতে যেমন কষ্ট, নামতেও কিন্তু একই কষ্ট। তবে হ্যাঁ, একটা সুসংবাদ আছে, সাজেকের কংলাক পাহাড়ে নতুন করে হচ্ছে সিঁড়ি। পরবর্তীতে যারা যাবেন এই সিঁড়ি বেয়ে খুব সহজে কংলাক পাহাড়ে উঠতে পারবেন। কারো যদি পাহাড়ে উঠতে বা নামতে খুব কষ্ট হয়, তারা কিন্তু বাসের সাহায্য নিতে পারেন। আমি জীবনে এত বাস খেয়েছি, তাই পাহাড়ে ওঠানামা করতে আমার আর বাস প্রয়োজন নেই। ঝর্ণার বিষয়ে অনেক ট্যুরিস্টের সাথে কথা হচ্ছিল, তারা আমাকে জিজ্ঞেস করছিল, আমি তাদের ঝর্ণার ইনফরমেশনটা দিলাম। সাজেকে ঝর্ণা আছে এটা 99% মানুষই জানে না, তাতে কোনো দোষ নেই। তবে যারা জানেন তারা অবশ্যই ঘুরে আসবেন। বাবু সাওয়ার দেখো শেষ, সূর্যোদয় দেখা। সাজেকের হেলিপ্যাডে চলে এসেছি। এ হলো মেঘ, অসাধারণ একটা দৃশ্য। অসাধারণ একটা দৃশ্য। ওই সাইডটা অনেক সুন্দর, ওই সাইডটা সুন্দর কিন্তু মেঘ কম। আর এই সাইডটাই হচ্ছে সবচেয়ে বেশি মেঘ। সাজেক ঘুরতে আসলে অবশ্যই একজন গাইড সাথে নিয়ে ঘুরে আসতে পারেন ঝর্ণাতে। টাইমটা যদি ভালোভাবে ম্যাচ করতে পারেন তাহলে দেখতে পারবেন কংলাক পাহাড় থেকে সূর্যোদয় এবং সূর্যাস্ত। পুরো ডিসেম্বর মাস জুড়ে এরকম মেঘের চাদর দিয়ে ঢেকে থাকে সাজেক। মেঘ দেখা যেন শেষ হয় না। উপরে নীল আকাশ আর নিচে সাদা মেঘ, ইচ্ছে করছে ঝাঁপ দিতে সেই মেঘের চাদরে। সাজেকের আকাশ, ঝলমলে সূর্য, মেঘের চাদর।